হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরে আজকের রেসিপি মিষ্টি কুমড়ো পাতা বাটা বা ভর্তা। বন্ধুরা, বাটাবাটির ঝামেলা ছাড়াই আজকে তোমাদের করে দেখাবো মিষ্টি কুমড়ো পাতা বাটা বা ভর্তা। সবার কাছে তো আর শিলপাটা নেই বলো, তাদেরও তো খেতে ইচ্ছা করে বলো, তাই তোমাদের জন্য এই পদ্ধতিতে নিয়ে এলাম মিষ্টি কুমড়ো পাতা বাটা বা ভর্তা। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো যাতে আবার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আমার যে বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। দেখো, নিয়েছি মিষ্টি কুমড়ো পাতা, একদম ফ্রেশ পাতাগুলো তুলে নিয়ে এসেছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন পাতাগুলো আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব, এতে ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে এবং মিক্সিতে করে দেখাবো আজকে, আর পেশাটাও খুব ভালো হবে। তাই আমি একটু কেটে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। দেখো, সব পাতাগুলো আমি একদম ছোট ছোট টুকরো করে, মানে খুব বেশি ছোট করার দরকার নেই, কারণ এটা আমি মিক্সিতে পিষবো, তাই খুব বেশি ছোট করার দরকার নেই। আরও আমি কড়াইতে একটু সেদ্ধ করে নেব, তাই নিয়ে নিচ্ছি কড়াইতে পাতাগুলো, সব পাতাগুলো নিয়ে নিলাম। আর এইটা খেতে খুব টেস্টি হয় বন্ধুরা, জানো তো। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল পাতাটাকে সিদ্ধ করার জন্য, আর দেব অল্প নুন। পরিমাণ মতো নুন দিলাম, আর পরে অল্প ইউজ করব। দিয়ে আমি পাতাটাকে সিদ্ধ করে নেবো, তবে একটু তাড়াতাড়ি পাতাটা সিদ্ধ হয়ে যাবে। প্রত্যেক দিনে আমি যত দেখিয়েছি বন্ধুরা ভর্তা, সব আমি বেশিরভাগ শিলপাটাতেই দেখিয়েছি, আর শিলপাটাতে অবশ্যই টেস্টি হয়। এটাও ভালো লাগে খেতে, এটা ভালো লাগে না তা নয়, এটাও দারুণ হয় খেতে। তোমরা এভাবে করে দেখতে পারো যাদের কাছে শিলপাটা নেই, ইজি পদ্ধতি। আর দিয়ে দেবো বেশ কিছুটা কাঁচা লঙ্কা, 8 থেকে 10টা কাঁচা লঙ্কা। ঝালটা যে যার পরিমাণ মতো নেবে বন্ধুরা, তবে হ্যাঁ, এই বাটাতে একটু ঝালটা বেশি হলে খেতে ভালো লাগে। তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো তার থেকে একটু বাড়িয়ে দেবে, দেখবে অসম্ভব টেস্টি হয় এই বাটা। আমি বলবো না আমি 8টা 10টা খাই বলে তোমরাও খাও, তোমরা দুটো পছন্দ করলে দুটোই দেবে। দেখো কতটা পাতা নিয়েছি আর কতটুকু হয়ে গেছে। আমি আজকে এর মধ্যে শুকনো লঙ্কা ইউজ করব না, তোমরা চাইলে শুকনো লঙ্কাও ইউজ করতে পারো। আর শুকনো লঙ্কা আমি শুধু একটু ফোড়নে দিয়ে দেবো। দেখো আমার পাতাগুলো হয়ে গেছে, এখন নামিয়ে ঠান্ডা করে নেব, তারপরে মিক্সিতে পিষবো। দেখো, নিয়েছি মিক্সির সব থেকে ছোট জারটা, আর পাতাও আমার ঠান্ডা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো মিক্সির জারে সব পাতা আর লঙ্কাগুলো একসঙ্গে দিয়ে এটাকে পিষে নেব। তবে মিক্সিতে পিষলে ভালো পেশা হয় না, তাই আমি একটু জল ইউজ করব। দিয়ে দেবো অল্প জল, যাতে পাতাটা খুব ভালো একটা ফাইন পেস্ট হয়ে যায়। একদম ফাইন পেস্ট বানিয়ে নেব। দেখো বন্ধুরা, পাতাটা পিষে নিয়ে আমি আসছি ফিরে। দেখো, একদম সুন্দর পেশা হয়ে গেছে পাতাটা আমার, একদম ফাইন পেস্ট করে নিয়েছি। এখন চলে যাচ্ছি মূল রান্নাতে বন্ধুরা। দেখো, খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি, আর কালারটা কত সুন্দর রয়েছে দেখো। আর এই মিষ্টি কুমড়ো পাতা ভর্তা খেতে খুব ভালো লাগে বন্ধুরা। মুখে অরুচি থাকলে এরকম একটা ভর্তা বানিয়ে খেয়ে দেখো, মুখের রুচি ফিরে আসবে। নিয়ে নিলাম একটা ফ্রাই প্যান, আর এখন নিয়ে নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, আর নিয়েছি গোটা একটা রসুন কুচি করে নিয়েছি। এগুলো আমি পিষে আর নিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা 3টে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, আর সেই 3টে লঙ্কাকে টুকরো করে আমি দিয়ে দিলাম ফোড়নের মধ্যে। এটাকে আমরা ফোড়নও বলি। আর দেবো 1 চামচ কালো জিরে। হ্যাঁ বন্ধুরা, যারা কালো জিরেটা একটু বেশি পছন্দ করে তারা মিক্সির মধ্যে 1 চামচ কালো জিরেও পিষে নিতে পারো পাতার সঙ্গে। দিয়ে দিলাম কুচি করা রসুন। রসুনগুলোকে আমি আগে ভালো করে ভেজে নেব। পেঁয়াজের সঙ্গে রসুন দিলে খুব ভালো ভাজা হয় না, তাই পেঁয়াজ যতক্ষণ হালকা হাফ ডান হয়ে যাবে রসুনগুলো ভাজা, তারপরে আমি পেঁয়াজ ইউজ করব বন্ধুরা। দেখো, রসুনটা অনেকটাই ভাজা হয়ে এসছে। এখন আমি দিয়ে দেবো বড় সাইজের একটা কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটাও খুব ভালো করে কুচি করে রেখেছি। এই পেঁয়াজ রসুনটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। আর এখন এই পেঁয়াজ রসুনটা ভাজা হওয়ার জন্য দিচ্ছি অল্প নুন, আর দেব অল্প হলুদ,
তোমরা হলুদ চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, তবে দিয়ে দেখবে এটার কালারটা খুব সুন্দর আসে আর ভাত খাওয়ার সময় ওটা দেখতেও খুব ভালো হয়, দারুণ একটা কালার আসে, গ্রিন গ্রিন ইয়েলো ইয়েলো। আর একটু সামান্যই দিয়েছি, ব্যাস এইটুকুই, আর দেবো না আমি। পেঁয়াজ রসুনটাকে আমি খুব ভালো করে ভেজে নেব, কারণ পাতা বাটা দিলে ভালো ভাজা হবে না, তাই দেখো খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো কুমড়ো পাতা বাটাটা, মিষ্টি কুমড়ো পাতা বাটা, দেখো কত সুন্দর দেখতে লাগছে। এটাকে আমি খুব সুন্দর করে পাতার সঙ্গে মিশিয়ে নেব আর অনবরত নাড়তে থাকবো যাতে নিচে লেগে না যায় বন্ধুরা। খুব সুন্দর করে নাড়বো, প্রথমে একটু হাই ফ্লেমে নাড়বো, তারপরে আঁচটাকে কম করে দেবো যাতে নিচে লেগে না যায়। খুব ভালো কিছু খেতে গেলে তার পেছনে তো একটু টাইম দিতে হয়, বলো বন্ধুরা, টাইম তো দিতেই হবে। তাই এটাকে খুব ভালো করে মিশিয়ে এবং নাড়াচাড়া করে নেব। দেখো কত সুন্দর দেখতে লাগছে, একদম গ্রিন গ্রিন, আর খেতেও খুব ভালো লাগে। আর সব সবুজ শাক সবজি খাওয়া তো খুবই ভালো, তোমরা জানো স্বাস্থ্যের পক্ষে অনেক উপকার। আর এটা তো খুবই টেস্টি লাগে, যাদের মুখে রুচি নাই, খেতে ভালো লাগে না, হঠাৎ করে খেতে ভালো লাগছে না, দেখবি এরকম একটা, দেখো বন্ধুরা যতক্ষণ না, দেখো আস্তে আস্তে নাড়তে থাকো, যতক্ষণ এই মণ্ডতে পরিণত হবে, একদম অটোমেটিক একদম দেখবে কড়ার থেকে উঠে আসবে, তখন বুঝবে এই বাটাটা একদম রেডি হয়ে গেছে, এই ভর্তাটা। দেখো একদম রেডি হয়ে যাচ্ছে, উঠে এসছে কড়ার থেকে, দেখো পুরো আমার প্যান ছেড়ে দিয়েছে। এখন আমার একদম রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা। আর এটা খেতে দারুণ লাগে গরম পাতে, আর কিছু না হলেও তুমি খেতে পারবে, একদম রেডি আমার। আমি এখন নামিয়ে নেব। দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি, একটু ডিজাইন করে সাজিয়ে দিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও ততটাই সুন্দর হয়েছিল কুমড়ো পাতা ভর্তা। থ্যাংক ইউ বন্ধুরা, লাস্ট অবধি আমার ভিডিওটা দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য।